এবার চলে আসি পরের খবরে। ফের চোপড়ায় মধ্যযুগীয় বর্বরতা। এবার জোর করে নাবালক নাবালিকার বিয়ে, আর তা বন্ধ করতে গিয়ে বাধা দিয়ে সাহসী পেল না প্রশাসন। প্রশাসন ফিরে যেতেই ধুমধাম করে বিয়ে হলো। গ্রামবাসীদের সামনে নাবালক নাবালিকার বিয়ে হলো। চোপড়ার হনুমান গছের ঘটনায় রীতিমতো তোলপাড় পড়েছে। এই বেআইনি কাজ সম্ভব কিভাবে হলো? প্রশাসন কিছুই সুরাহা করতে পারলো না। প্রশাসনকে ফিরে আসতে হয়েছে। বিয়ে আটকানো সম্ভব হয়নি প্রশাসনের পক্ষ থেকে। গ্রামবাসীদের সামনে নাবালক নাবালিকার বিয়ে হলো। প্রশাসন গেলেও প্রশাসন বিয়ে রুখতে পারেনি। প্রশাসন ফিরে এসেছে, এই অভিযোগ আপাতত সামনে আসছে। প্রশাসন ফিরে যেতেই ধুমধাম করে বিয়ে দেওয়া হয়েছে। মধ্যযুগীয় বর্বরতার ছবি কি চোপড়ায়? ভবানন্দ আমাদের প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিতভাবে। ভবানন্দ, কি হয়েছে? প্রশাসন কেন আটকাতে পারলো না এই বেআইনি বিয়ে? একদম অবাক করা ঘটনা। বৃহস্পতিবারের ঘটনা এটা। বৃহস্পতিবার দুপুর সকালবেলা চোপড়ার গ্রাম থেকে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করা হয়। বলা হয় যে একটা বিয়ের ঘটনা ঘটছে, নাবালকের বিয়ের ঘটনা ঘটছে, সেটা আটকানোর ব্যবস্থা করুন। অনুরোধ করে তারা। নাবালক এবং নাবালিকার বিয়ে হচ্ছে, সেই অনুযায়ী প্রশাসনের সঙ্গে সংবাদ মাধ্যমের কর্মীরা যোগাযোগ করে। তারা যোগাযোগ করার পর প্রশাসন সক্রিয় হয়। ঘটনাস্থলে যখন আশীর্বাদ পর্ব চলছে দুপুরবেলা, সে সময় সেখানে পুলিশও যায় বলে জানা যাচ্ছে গ্রাম্য সূত্রে। এবং সেখানে পুলিশ গিয়ে ঘুরে আসে, বিডিও প্রশাসনের যে ব্লক প্রশাসনের লোকজন ঘুরে আসে। সেই গ্রামে কিন্তু মাঝ রাতে, রাত 1টার সময় স্থানীয় মন্দিরে নাবালক নাবালিকার ধুমধাম করে বিয়ে হয়েছে। আর প্রশাসন সব জেনেও চুপ করে বসে থেকেছে বলে আমাদের কাছে খবর আসছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, চোপড়ায় যখন জেসিপি কাণ্ডের মতন ঘটনা ঘটে, চোপড়ায় যখন মধ্যযুগীয় বর্বরতার খবর আমরা সবার সামনে আনি, যখন বিভিন্ন রকমভাবে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন ওঠে যে সমান্তরালভাবে কি ওখানে অন্য কোনো প্রশাসন চলছে, ঠিক সেই সময় আবার একটা নাবালক নাবালিকার বিয়ে এইভাবে করে হয়ে যাওয়ার পর প্রশাসন সমস্ত কিছু জানার পরেও, সমস্ত ব্যবস্থা থাকার পরেও, প্রশাসনিক সমস্ত ব্যবস্থা হাতের নাগালে থাকার পরেও, আইনের সমস্ত পন্থা থাকার পরেও নাবালক নাবালিকার বিয়ে হয়ে যায় চোপড়ায়। এটা একটা লজ্জার বিষয়। পুলিশ ফিরে এলো, তারপরে মধ্যরাতে মন্দিরে গিয়ে নাবালক নাবালিকার বিয়ে হলো। পুলিশ কেন আটকাতে পারলো না? পুলিশ কিছু বলছে? কোনো কারণ আছে পুলিশের কাছে? দেখো, পুলিশের তরফে আমরা এখনো পর্যন্ত পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারিনি কেন পুলিশ পারল না। তবে আমরা জেলা শিশু সুরক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা তাদেরকে জানিয়েছি যে এরকম একটা ঘটনা যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রশাসন কি ব্যবস্থা নেয়। আমরা ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ারে আমরা যোগাযোগ করেছি যে এক্ষেত্রে কি করণীয়। তারা বারবার করে বলেছেন আমাদের কাছে আইনের সমস্ত ব্যবস্থা রয়েছে। চোপড়া যদি এরকম ঘটনা ঘটে, যদি কেউ জানে, তারপরে ব্যবস্থা না নিলে অবশ্যই তার আইনি ব্যবস্থা আছে। এটা করা উচিত ছিল, কেন করা হয়নি আমরা অবশ্যই খতিয়ে দেখব, আমরা তদন্ত করব। এবং আমরা এখনই পদক্ষেপ নিচ্ছি কি করে এর ব্যবস্থা নেওয়া যায়। এর জন্য আইনে যা ব্যবস্থা সবটা করবে। আমরা জানতে চাই আইনে ব্যবস্থা কি আছে এর জন্য। যদি এরকম ঘটনা ঘটে সেক্ষেত্রে আইনের ব্যবস্থা কি, যেটা প্রশাসনের কর্তারা আমাদের জানিয়েছেন। যারা ওই বিয়ে দিয়েছে সেখানে পুরোহিত থেকে আরম্ভ করে প্যান্ডেল যারা দিয়েছেন, যারা রান্না বান্না করেছেন, যারা গ্রামের বাসিন্দারা ওই বিয়েতে ছিলেন, তাদের প্রত্যেকের কিন্তু আইনের আওতায় আসতে হবে। তাদের 1 লক্ষ টাকা জরিমানা পর্যন্ত হতে পারে বলে আমরা জানতে পারছি। 2 বছরের জেল পর্যন্ত হতে পারে বলে আমরা জানতে পারছি প্রশাসনের কর্তাদের সূত্রে। এবং প্রশাসনিক কর্তারা আমাদের সামনে সেই মুহূর্তে ফোন করে বিভিন্ন রকম যোগাযোগ করা আরম্ভ করেন। পুলিশ কেন ঘুরে এসছে সেই খোঁজ নেন। পুলিশ গিয়ে কেন সেই বিয়ে আটকাতে পারলো না, কেন প্রশাসনের কর্তারা সেই বিয়ে আটকাতে পারলো না, সেই বিষয়ে খোঁজ খবর করা শুরু করেন। এখন দেখার যে যা আইনি ব্যবস্থা রয়েছে সেই আইনি ব্যবস্থা ওখানে প্রশাসন চোপড়ায় লাগু করতে পারে কিনা। এখন দেখার যারা এই ধরনের কাজ করেছে সেখানে দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন দিতে পারে কিনা। এখন দেখার চোপড়ায় আবার প্রশাসনের আইন, দেশের আইন লাগু হয় কিনা। এই প্রশ্নগুলো কিন্তু উঠছে এবং সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। একেবারে প্রশাসনের ভূমিকা কি, কেন, কোথায় গিয়ে আটকালো প্রশাসন, কেন এই বিয়ে আটকানো সম্ভব হলো না, এই বিষয়গুলো যেমন জানার আছে ঠিক তেমনই কেনই বা বিয়ে দেওয়া হলো নাবালক নাবালিকার। এই আইন সম্পর্কে কি অবগত নন পরিবার আত্মীয়রা? পরিজনদের তরফ থেকে কি বলা হচ্ছে একবার শুনুন। কয়টার দিকে? 1টার দিকে। রাত 1টার দিকে? হ্যাঁ। পুলিশ এসে কি বন্ধ করে দিয়েছিল? না, আসে নাই। সকালে যখন বাড়িতে বিয়ে হচ্ছিল তখন আসছিল পুলিশ? যখন আশীর্বাদী করছিলাম, বাড়িতে পুজো দিছিলাম, ওই সেখন আসছিল। ওই মেয়েটার বয়স কত? 15। কি নাম? উর্মিলা সিংহ। তো বলছি যে মেয়ের নাম উর্মিলা সিংহ? হ্যাঁ।
তো বলছি কোন ক্লাসে পড়তো জানা আছে? আচ্ছা, তো আপনি কে হন? কাকিমা হবো। কাকিমা হবেন না? তো অত রাতে মন্দিরে কেন বিয়ে দিলেন? ওই যে ঝামেলা চলছিল তার জন্য। ঝামেলা বলতে কি পুলিশ আসছিল তাই? হ্যাঁ। অ্যাকচুয়ালি সব লেভেলেই আছে, একদম গ্রাসরুট লেভেলে দেখবেন চাইল্ড প্রোটেকশন কমিটি আছে, সেখানে পঞ্চায়েত মেম্বার তিনি হচ্ছেন তার চেয়ারপারসন, তাকে বলতে পারে, পুলিশ প্রশাসনকে বলতে পারে। প্রত্যেক থানাতে আমাদের যে সেকেন্ড অফিসার যিনি আছেন, মানে মেজবাবু যিনি আর কি, তিনি হচ্ছেন চাইল্ড ওয়েলফেয়ার পুলিশ অফিসার, ঠিক আছে। তিনি সমস্ত ওই পুলিশ স্টেশন এলাকার সমস্ত চাইল্ডের ইস্যুগুলো তিনি ডিল করেন, সুতরাং পুলিশ স্টেশনেও বলা যেতে পারে। তারপর বিডিও সাহেব তো আছেনই, ঠিক আছে। যে কোনো অফিসিয়ালসকেই জানাতে পারে, চাইল্ড ম্যারেজের ইভেন্ট যে কাউকে জানালে তিনি কনসার্ন অথরিটিকে জানাবেন, এবং সেখান থেকেই পুলিশের লোক যায় এবং তারা প্রয়োজন হলে বিডিও অফিসেরও জয়েন্ট বিডিও যিনি রেসপন্সিবল আছেন তাকে নিয়ে, বা তারা যাকে অথরাইজ করে তাকে নিয়েই সেখানে যাওয়া হয়। ওই ফ্যামিলিকে কাউন্সেলিং করা হয়, এবং যদি বিয়ে প্রিভেন্ট হয় তো ভালো, এবং আমরা সাথে সাথেই বলা হয় যে নেক্সট ওয়ার্কিং ডেতেই যেন বাচ্চাকে সিডাব্লিউসিতে প্রোডাকশন করা হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।